আমরা যারা বাঙালি প্রবাসী আছি, তো বিদেশের মাটিতে অবসর সময়টা আসলে বসে না থেকে কাজে লাগানোর চেষ্টা করি। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি ছোট্ট এই যে যেটা বাটি, একটা বাটির মধ্যে কিন্তু শুরু করেছি মানে ছাদ বাগান না, আসলে এটা বারান্দার মধ্যে জানালার পাশে। তো এই ছোট্ট কিছু থেকে আসলেও এক সময় ভালো কিছু হতে পারে। ঠিক আছে, এক সময় ছোট থেকে শুরু করলেও কিন্তু একটা আল্লাহর রহমতে বা আপনার যদি চেষ্টা থাকে যে কোনো অবস্থা থেকে আপনি কিন্তু ভালো কিছু করতে পারেন। সেটা আপনার অবস্থায় যতটুকুই সংকীর্ণতা থাক, আপনি যে কোনোভাবে কিন্তু যে কোনো কিছুই মানে আসলে যে কোনো ক্ষেত্রেই আসলে এই কথাটা প্রযোজ্য। আমরা যারা দেশে থাকি দেখা গেছে সামান্য একটু জমি মানে অবহেলা অযত্নে পড়ে থাকে। ঠিক আছে, তা আসলে বিদেশ থেকে এটা উপলব্ধি করা যায় আসলে কোনো কিছু ফেলে রাখার মতো না। ছোট হোক সেটাকেও যত সুন্দরভাবে কাজে লাগানো যায়, সেটা থেকে মানে যাতে ভ্যালুয়েট করা যায় যে কোনো কিছু, জায়গা জমি বা আসলে যে কোনো ক্ষেত্রে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যে কোনো ক্ষেত্রে সামান্য কিছু থেকে শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন। এটাই বোঝানোর চেষ্টা করেছি, আর আমি তো প্র্যাকটিক্যালি আপনাকে দেখালাম। এটা অনেকটা মানে অ্যাকোয়াপনিক্সের মতো, যেখানে মাছ এবং শাক একসাথে চাষ করা হয়। তা আমি তো আসলে মাছ রাখিনি, আর এখানে তো একেবারে ছোট একটা প্লাস্টিকের বোতলে, পানির বোতলে কলমি শাক চাষ করার চেষ্টা করেছি। এটা আসলে এখান থেকে আপনি মানে একটা উৎসাহ নিয়ে আপনিও কিন্তু মানে যে কোনো কিছু, আপনার ব্যবসা হোক, যে কোনো কাজকর্ম ছোটোখাটো কিছু থেকে শুরু করলে একসময় আল্লাহর রহমতে আল্লাহ বরকত দিবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন ওই যে কুমড়া চারা, এগুলা কলমি শাকের সাথে ছিল, ওখান থেকে তুলে নিয়ে আমি আলাদা করে লাগাইছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খারাপ হয়নি, অল্প একটু জায়গার মধ্যে। আমি চাইলে এখানে মরিচের চারা কিংবা টমেটোর চারা, বেগুনের চারা ইত্যাদি এগুলো অন্য কিছু লাগাতে পারতাম। তো আমার হাতের কাছে ছিল কলমি শাক, তো এখান থেকে কিছু ফেলে দেওয়া যে অংশগুলো শাকের, সেগুলো এখানে লাগাইছি সুন্দর মাসাল্লা করে, অনেক ভালো হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম।